আপনার ঘরের পর্দা ভুল জায়গায় ভুল সাইজে ভুল রঙে লাগানো হয়েছে। আর এই তিনটা ভুলে আপনার বেডরুমকে 30% ছোট, 50% সস্তা আর 100% অগোছালো দেখাচ্ছে। এটাই বাস্তবতা। আপনার ঘর যত সুন্দরই হোক, একটা ভুল পর্দা পুরো লুক নষ্ট করে দিতে পারে। আবার একটি ঠিকভাবে লাগানো পর্দা একটি সাধারণ ঘরকেই হোটেল লেভেলের প্রিমিয়াম বানিয়ে দিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো সেই গোপন কার্টেন রুলগুলো, যেগুলো ঠিকভাবে ফলো করলে আপনার ছোট রুমও দেখতে অনেক বড় বলে মনে হবে, পরিপাটি দেখাবে এবং রুমের পুরো লুকটাই অনেক আকর্ষণীয় হয়ে যাবে। না টেনে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওর শেষে আপনি একজন কার্টেন এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। সবার প্রথমে কথা বলবো কার্টেনের রডের দৈর্ঘ্য বা এটা কতটুকু লম্বা হওয়া উচিত সেটা নিয়ে। অনেকে এখানে ভুল করে ফেলেন, তাই খুব সহজ একটা রুল বলে দিচ্ছি। ধরুন আপনার দরজা বা জানালার প্রশস্ত যদি 3 ফিট হয়, সেক্ষেত্রে আপনি উপরে দুই পাশে 6 ইঞ্চি করে বাড়তি জায়গা রাখবেন। মানে 3 ফিট যোগ 6 ফিট যোগ 6 ফিট সমান 4 ফিটের রড লাগবে আপনার। ঠিক একইভাবে যদি ফ্রেম 4 ফিট হয়, তাহলে আপনার 5 ফিটের রড লাগবে। অর্থাৎ সবসময় দুই পাশে 6 ইঞ্চি করে একটা মার্জিন রাখবেন। এখন প্রশ্ন আসতে পারে, এত বাড়তি জায়গা রাখার দরকার কি? এর পেছনে একটা সহজ লজিক আছে। আপনি যখন পর্দাটা জানালার উপর থেকে সরাবেন, আপনি চাইবেন পুরো পর্দাটা যেন জানালার উপর থেকে সরে যায়, তাই না? তাই পর্দাটা যেন জানালার উপর না পড়ে একদম সাইডে চলে যায়, সেজন্যই এক্সট্রা 6 ইঞ্চি করে জায়গা রাখতে হবে। তাহলে পর্দা খোলার পর সেটা পুরোপুরি জানালার বাইরের রডের উপর চলে যাবে, জানালার কোনো অংশ ঢেকে রাখবে না। আর যেহেতু পর্দা দুই পাশ থেকেই খুলে, তাই দুই পাশেই সমান স্পেস রাখা জরুরি। তবে অনেক সময় দেখা যায় জানালাটা পাশের দেয়ালের সাথে একদম লাগোয়া, জায়গা নেই পাশে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যেদিকে ফাঁকা জায়গা পাচ্ছেন সেদিকেই রডটাকে যতটা সম্ভব এক্সটেন্ড করে নিন, অন্তত 2 ইঞ্চি। অর্থাৎ জানালার বাইরে 8 ইঞ্চি রড বের হয়ে থাকবে, যাতে ওই এক পাশেই পুরো পর্দাটাকে সুন্দরভাবে গুটিয়ে রাখা যায়। এখন আসি রডটা কত উচ্চতায় লাগাবেন, মানে কোথায় লাগাবেন রডটা। আমরা প্রায় সবসময় দেখি যেখানে জানালাটা শেষ হয়েছে ঠিক তার উপরেই রডটা লাগিয়ে দিতে। এটা একটা ভুল, কারণ এতে জানালা দেখতে ছোট দেখায় আর ঘরও দেখতে কম উঁচু বলে মনে হয়। আপনি যেটা করবেন, সিলিংয়ের লেভেল থেকে 2 ইঞ্চি নিচে রড লাগাবেন। তাতে পর্দা নামানোর পর মনে হবে পর্দাটা ঠিক সিলিং থেকে নেমে এসেছে, আর রডের উপরে 1 ইঞ্চি পরিমাণ জায়গা মার্জিন হিসাবে দেখা যাবে। এমনভাবে লাগালে ঘরটা দেখতে অনেক হাই এবং এলিগেন্ট লাগবে, যেমনটা আপনি 5 স্টার হোটেল বা বিলাসবহুল ঘরগুলোতে দেখেন। অনেকে ভাববেন আমার জানালা তো নিচের দিকে, তাহলে আমি কি করব? কোনো সমস্যা নেই, রড সিলিংয়ের কাছাকাছি রাখলেই হবে। এই ছোট পার্থক্যটাই রুমের ভিউ একদম পাল্টে দেয়। এখন আসি তৃতীয় অংশে, রডের ডিজাইন কেমন হবে। ম্যাটেরিয়াল হিসাবে আপনি চাইলে মেটাল, উডেন যে কোনোটাই নিতে পারেন, এটা আপনার ঘরের স্টাইলের উপর ডিপেন্ড করবে। কিন্তু মনে রাখবেন, মূল সৌন্দর্য রডের দুই পাশের নবের উপরেই নির্ভর করে। এই নবটাই পুরো রডের ডিজাইনকে ডিফাইন করে। এখন দেখুন, যদি আপনার ঘরটা ক্লাসিক, রয়্যাল বা একটু লাক্সারি ডিজাইনের হয়, সেক্ষেত্রে নবটাও একটু শৈল্পিক ডিজাইনের নেওয়া উচিত। এখন রডের ডিজাইন তো আর বলে বোঝানো সম্ভব না, আমি স্ক্রিনে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এই নবগুলো রয়্যাল বা লাক্সারি ডিজাইনের জন্য ঠিকঠাক থাকবে। কিন্তু আপনার ঘরের ইন্টেরিয়র যদি হয় মডার্ন, মিনিমাল বা কন্টেম্পোরারি লুকের, সেই ক্ষেত্রে আপনার নবটাও সিম্পল হওয়া উচিত, যেটা ঘরের স্টাইলের সঙ্গে একদম ঠিকঠাকভাবে মিশে যাবে। স্ক্রিনের রেফারেন্সগুলো দেখুন। এই ছোট জিনিসটাই কিন্তু আপনার ঘরের স্টাইলকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দেয়। তাহলে রড তো ঠিক হলো, এবার চলুন পর্দা নিয়ে মূল কথায়। পর্দার ডিজাইন, প্যাটার্ন আর কালার নিয়ে। প্রথমেই কথা বলি পর্দার প্যাটার্ন নিয়ে। আর এখানে আপনার ঘরের স্টাইলটাই মূল বিষয়। যদি আপনার রুম অনেক ব্যস্ত টাইপের হয়, মানে দেয়ালে অনেক পেন্টিং, অনেক কালার, ডেকোরেশন অনেক, সেক্ষেত্রে পর্দার প্যাটার্ন যত সিম্পল রাখবেন তত ভালো। মানে হালকা প্লেন ডিজাইন, ভারী প্যাটার্ন একদম না, না হলে আপনার ঘরটা আরো বেশি কনজাস্টেড দেখাবে। কিন্তু যদি উল্টোটা হয়, মানে আপনার ঘর একদম মিনিমাল, দেয়ালে বেশি পেইন্ট নেই, হালকা রং, সেক্ষেত্রে আপনি হেভি ডিজাইন বা হেভি প্যাটার্নের পর্দা বেছে নিন। এতে পর্দাটাই হয়ে উঠবে আপনার ঘরের হাইলাইট পয়েন্ট, মানে চোখে পড়ার মতো একটা সুন্দর এলিমেন্ট। আমি স্ক্রিনে কিছু উদাহরণ দেখাচ্ছি যাতে আপনি দেখে বুঝতে পারেন কোনটা হালকা প্যাটার্ন আর কোনটা ভারী প্যাটার্ন। মূল কথা হলো আপনার রুমের ভারসাম্য অনুযায়ী
প্যাটার্ন বেছে নিতে হবে। চলুন এবার কথা বলি রং নিয়ে। রং নির্ভর করবে আপনার রুমের সাইজের উপরে। যদি আপনার রুম 150 স্কয়ার ফিটের কম হয় তাহলে সেটা ছোট রুম, আর যদি এর বেশি হয় তাহলে মাঝারি বা বড় রুম। ছোট রুমের ক্ষেত্রে একেবারেই ডার্ক কালার ব্যবহার করবেন না। আপনার রুমে অলরেডি যে কালার ফ্যামিলিটা রয়েছে সেই কালার ফ্যামিলি থেকেই হালকা একটু ডার্ক শেড নিন। উদাহরণ দেই, যদি আপনার রুমে বেইজ বা হালকা ক্রিম টোন থাকে তাহলে পর্দাটা আপনি লাইট ব্রাউন বা কফি কালারে নিতে পারেন। আর যদি আপনার ঘরে হালকা সবুজ বা অফ হোয়াইট টোন থাকে সেক্ষেত্রে আপনি লাইট গ্রে বা প্যাস্টেল টোনের দিকে যেতে পারেন। এভাবে আপনি একই কালার ফ্যামিলিতে থেকে হালকা গভীর রং বেছে নিতে পারেন। এতে আপনার রুমটা ভারসাম্যপূর্ণ লাগবে। আর বড় রুমের ক্ষেত্রে আপনি খুব সহজেই ডার্ক কালার নিতে পারেন। এতে রুমে একটা লাক্সারি এবং ডিফাইন্ড লুক আসে। আরেকটা কথা, আপনার বেডরুম যদি ছোট হয়ে থাকে এবং সেই ছোট বেডরুমেই যদি আপনি এমন একটা ইলিউশন ক্রিয়েট করতে চান যে এটাকে দেখতে বড় বলে মনে হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, পর্দার মাপ কেমন হবে। প্রথমে দেখি এর লেন্থ কেমন হওয়া উচিত। পর্দা লাগানোর উচ্চতা এমনভাবে রাখুন যে এটা সিলিং থেকে 1 ইঞ্চি নিচে আর মেঝে থেকে 1 ইঞ্চি উপরে, মানে পুরো দেয়াল কভার করবে তবে মেঝে ছোবে না। যেমন আপনার ঘরের সিলিং এর উচ্চতা যদি 9 ফিট হয় তাহলে আপনি 8 ফিট 10 ইঞ্চির পর্দা ব্যবহার করতে পারেন। উপরে 1 ইঞ্চি গ্যাপ, নিচে 1 ইঞ্চি গ্যাপ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পর্দা কখনোই ছোট লাগাবেন না। জানালা বা দরজার উচ্চতা অনুযায়ীও না, এটা আপনি দেয়ালের উচ্চতা অনুযায়ী লাগাবেন। এতে ঘরটা উঁচু, বড় আর প্রিমিয়াম দেখাবে। মনে রাখবেন, ঘরকে যত ভাগ করবেন ঘর দেখতে তত ছোট লাগবে। তাই ফুল লেন্থ পর্দা নিন যাতে ঘরকে বড় দেখায়। এবার আসি প্রস্থ নিয়ে। একটা সহজ ফর্মুলা আছে, আপনার দরজা বা জানালার প্রস্থ যত ফিট হবে তাকে 2 বা 3 দিয়ে গুণ করবেন। উদাহরণস্বরূপ আপনার জানালার দৈর্ঘ্য যদি 3 ফিট হয় সেক্ষেত্রে আপনাকে অন্তত 6 ফিট বা সর্বোচ্চ 9 ফিটের পর্দা নিতে হবে। একটা পর্দা সাধারণত 3, 5 বা 6 ফিটে পাওয়া যায়। তাই হিসাব করে ঠিক করুন আপনার রুমের জন্য কয়টা পর্দা কিনতে হবে। এর লজিকটা খুব সহজ। পর্দার সৌন্দর্য নির্ভর করে তার ফোল্ডের উপরে। আপনি যখন জানালার থেকেও 2 বা 3 গুণ প্রস্থের পর্দা নেন তখন সেটা ঝুলে থাকা অবস্থাতেও খুব সুন্দর ঢেউ তৈরি করে। কিন্তু আপনি যদি ছোট প্রস্থের পর্দা নেন, খোলা অবস্থায় ঠিক দেখালেও যখন টেনে দেবেন এটা টান টান হয়ে যাবে, ঢেউ কমে যাবে, ফলে লুকটা নষ্ট হয়ে যাবে। তাই মনে রাখবেন, ডাবল ট্রিপল প্রস্থের পর্দা মানেই এলিগেন্স, আর এতে রুমের সৌন্দর্য বেড়ে যায় অনেক গুণ। তাহলে দেখুন, এখন পর্যন্ত আপনি জেনে গেছেন আপনার পর্দার রড কেমন হবে, এটা কতটুকু লম্বা হবে, এর ডিজাইনটা কেমন হবে। এর সাথে সাথে আপনি জেনে গিয়েছেন আপনার পর্দার ডিজাইন, প্যাটার্ন, রং এবং এর সাইজটা কেমন হবে। মানে সবকিছু আপনি ঠিক করে ফেলেছেন। এখন চলুন আপনাকে একটা বোনাস টিপ দেই, যেটা অনেকেই গুরুত্ব দেয় না। আমরা সাধারণত পর্দা কিনে নিয়ে আসি এবং সাথে সাথেই লাগিয়ে ফেলি। এই ভুলটা করবেন না। পর্দা লাগানোর আগে অবশ্যই এর হোল্ডগুলো ঠিক করে নিন। যেভাবে এর ভাঁজ এবং ঢেউগুলো থাকবে সুন্দর করে সাজিয়ে একবার প্রেস করে নিন। এতে করে পর্দার ভাঁজগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনি যখন পর্দাটা ঝুলাবেন তখন এর ঢেউগুলো সমান এবং প্রফেশনাল লুক দেবে। তাই পর্দা কিনে ঘরে আনার সাথে সাথে এটাকে লাগিয়ে ফেলবেন না, আগে এটাকে ভালো করে ইস্ত্রি করে তারপরে লাগান। এই ছোট একটা কাজই আপনার ঘরকে অনেক গুণ সুন্দর করে তুলবে। তো আজকের ভিডিওতে পর্দা নিয়ে আমরা অনেক কিছু শিখে ফেললাম, রড থেকে শুরু করে কালার, প্যাটার্ন, মাপ, আর এখন ফাইনাল ফিনিশিংও। একদম সহজ ভাষায় বলা যায় আপনি হয়ে গেছেন এখন একজন ব্যাচেলর অফ কার্টেন ম্যানেজমেন্ট। যাই হোক, একটু মজা করলাম, এ ধরনের কোনো ডিগ্রি নেই। ইনশাল্লাহ এখন আপনি জানেন নিজের ঘরের পর্দা নিজেই কিভাবে ডিজাইন করতে হয়, তাও আবার কোনো ইন্টেরিয়র ডিজাইনার ছাড়াই। তবু যদি আপনার মনে হয় না আমার ঘরটাকে একটু প্রফেশনালি সাজাতে চাই, একটু পরামর্শের দরকার, তাহলে নিশ্চিন্তে ডেরা ইন্টেরিয়রের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আবার দেখা করব পরের ভিডিওতে একটি নতুন ও দারুণ টপিক নিয়ে, যেখানে এক ভিডিওতেই আপনি পাবেন সম্পূর্ণ তথ্য একদম সহজ ভাষায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার ঘরটাও রাখুন যত্নে। আসসালামু আলাইকুম।